স্ক্রিনের উপরে দেখেন একটা ডুয়েট ভিডিও চলতেছে। এই ধরনের ডুয়েট ভিডিওগুলো আপনারা কপিরাইট ছাড়া কিভাবে এডিটিং করবেন, কিভাবে এডিটিং করলে আপনাদের ভিডিওগুলোতে কপিরাইট আসবে না, সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই ধরনের ডুয়েট ভিডিওগুলো ফেসবুকে আপলোড করে অনেকেই কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে। অর্থাৎ অন্যের ভাইরাল ভিডিওগুলোর সাথে আপনি শুধু ডুয়েট করবেন। আর ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়, কারণ আপনি ভাইরাল ভিডিওর সঙ্গে কিন্তু ডুয়েট করবেন, যে কারণে কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হওয়ার চান্স থাকে। কিভাবে এডিটিং করলে কোনো প্রকার কপিরাইট আসবে না, কিভাবে এডিটিং করলে কোনো প্রকার কপিরাইট আসবে না, সকল প্রসেস এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিন, পরবর্তীতে ভিডিওটা দেখে দেখে আপনারা সহজেই কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমাদের কাজ হবে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে কোনো একটি ভাইরাল ভিডিও ডাউনলোড করে নেব। অর্থাৎ যেই ভিডিওর সঙ্গে আমরা ডুয়েট করতে চাচ্ছি সেই ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে নেব। তারপর আমাদের কাজ হবে আমরা একটা রিয়াকশন ভিডিও বানাবো। অর্থাৎ নিজের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে আমরা যেই ভিডিওর সঙ্গে ডুয়েট করব, আমরা শুধু এমনি মুখ নাড়াবো, হাত নাড়াবো, মানে এভাবে আমরা একটি ভিডিও শ্যুট করে নিয়ে নেব। এখন আপনাদেরকে এই ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপসটি থাকতে হবে। যদি ক্যাপকাট অ্যাপসটি না থাকে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে নেবেন। ক্যাপকাট অ্যাপসটির উপরে একটি ক্লিক দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে এডিটিংটা দেখাবো। এখানে আপনারা দেখতে পারবেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক দিয়ে দেবেন। ওকে, আমি ক্লিক দিয়ে দিলাম। এখানে আমাদের মোবাইল ফোনের গ্যালারিটা শো করবে। আমরা ইউটিউব বা ফেসবুক থেকে যেই ভাইরাল ভিডিওটা ডাউনলোড করে নিয়েছিলাম সেই ভিডিওটাকে নিয়ে নেব। আমি এই ভিডিওটা নিয়ে নেব, জাইরা লোকের এই ভিডিওটার উপরে ক্লিক দিলাম। নিচে দেখতে পারবেন অ্যাড, এই অ্যাড লেখার উপরে ক্লিক দিলাম। ওকে, আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। ভিডিওটাকে আমি একটু সামনের দিক দিয়ে দেবো, মানে আমি কেটে দেবো। আপনারা যেভাবেই নেন না কেন ভিডিওটা লক্ষ্য করেন, এডিটিংটা আপনারা ভালোভাবে শিখে নিন। আমি এখান থেকে শুরু করব। এই অতিরিক্ত অংশটাকে আমি কাটিং করে ফেলে দেবো। এই ভিডিও লেয়ারটার উপরে একটা ক্লিক দিয়ে দেবো। ওকে, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন স্প্লিট, এই স্প্লিটের উপরে একটি ক্লিক দিয়ে দেবো। ওকে, ক্লিক দিলাম। এখানে কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেল, এটাকে আমি ডিলিট করব। ওকে, এটার উপরে ক্লিক দিলাম। নিচে দেখতে পারবেন ডিলিট বক্স, এই ডিলিট বক্সের উপর একটি ক্লিক দিয়ে দেবো। ওকে, ক্লিক দিলাম। এখন এই ভিডিওটা কিন্তু এইটুক পর্যন্ত আছে, মানে এদিক কিন্তু আরও আছে। এখন আমাদের কাজ হবে, এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন, ঠিক আছে? এই অপশন থেকে আপনাদেরকে এইটাকে খুঁজে বের করে নিতে হবে। অ্যাসপেক্ট রেশিও, এই লেখাটার উপরে ক্লিক দিবেন। এই যে রেশিও লেখা, এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন, রেশিওর উপর ক্লিক দিয়ে দিবেন। ওকে, ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিলে এখানে কিন্তু অসংখ্য ফ্রেম চলে আসবে। এখান থেকে আমরা এই ফ্রেমটাকে নিয়ে নেব। এখানে দেখতে পারবেন 3.4, এই ফ্রেমটাকে আমরা নিয়ে নেব। এই ফ্রেমটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে এই ভিডিওটা আপনারা দেখতেছেন, এই লেয়ারটার উপরে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর এটাকে আমরা উপরে তুলে দিয়ে দেব। ঠিক আছে, উপরে দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পারবেন একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপর একটি ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ওভারলি, এই ওভারলি লেখাটার উপর একটি ক্লিক দেব। ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাড ওভারলি, এইটার উপর আবার একটি ক্লিক দেব। ওকে, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি যে একটা শ্যুট নিয়েছিলাম, মানে ভিডিওর সাথে রিয়াকশন দেওয়ার জন্য, সেই ভিডিওটা মোবাইল ফোনের গ্যালারিতে থাকবে, সেটাকে আমরা আবার সিলেক্ট করে নিয়ে নেব। এই ভিডিওর উপর চাপ দিলাম। আবার নিচে দেখতে পারবেন অ্যাড, এই অ্যাড লেখার উপরে চাপ দেব। ওকে, চাপ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে এই ভিডিওটাকে আবার সঠিকভাবে বসিয়ে দিয়ে দেবো। চাইলে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে একটু জুম করে দিয়ে দিলাম। ওকে, এই ভিডিওটা আমার শুরু হয়েছে হলো এখান থেকে, মানে নিচের লেয়ারটা শুরু হয়েছে। এখন এইটুকু আমি ডিলিট করব। আবার এখানে দেখতে পারবেন স্প্লিট, এই স্প্লিটের উপর আবার চাপ দিলাম। চাপ দিয়ে এটার উপরে চাপ দেবো। ওকে, চাপ দিলাম। নিচে দেখতে পারবেন ডিলিট বক্স, এইটার উপরে চাপ দেবো। ওকে, এটাকে চাপ দিয়ে ধরে একেবারে এদিক টেনে বসিয়ে দিয়ে দেবো। বুঝতে পারতেছেন, দুইটা লেয়ার কিন্তু একসাথে চলতেছে। এখন আমাদের কাজ হবে এই ভিডিও থেকে সাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। বাইরে থেকে যে সাউন্ডগুলো আসছে সেগুলোকে বন্ধ করে দেব। এটার উপরে একটা চাপ দেব। চাপ দিলাম। নিচে দেখতে পারবেন ভলিউম, ভলিউমের উপর একটি চাপ দিয়ে দেব। ওকে, চাপ দিলাম। দিয়ে সাউন্ডটাকে 0 করে দিয়ে দিলাম। এখন টিক মার্কের উপর ক্লিক দিয়ে দিলাম। এখন উপরেরটাতে শুধু সাউন্ড থাকবে, নিচেরটাতে কিন্তু কোনো সাউন্ড নাই। দেখেন, একটু সাউন্ড দিয়ে দেখাইতেছি, প্লে করে দেখাইতেছি। ওকে, এখন আমাদের কাজ হবে এই ভিডিওটাকে যদি আমরা বরাবর বসিয়ে দিয়ে সেভ করে দেই, তাহলে কিন্তু ফেসবুকে যখন আপলোড করব কপিরাইট চলে আসবে। এই ভিডিও থেকে আমাদের করতে হবে কি, এইটার উপরে চাপ দেব। দেওয়ার পরে 5 সেকেন্ড 6 সেকেন্ড পর পর এখানে দেখতে পারবেন স্প্লিট, এই স্প্লিটের উপরে চাপ দিবেন। চাপ দিয়ে এই যে এখানে লেয়ারটা দেখতেছেন, এটাকে এইটার উপরে চাপ দিয়ে এটাকে হালকা একটু কমিয়ে দেব। লক্ষ্য করতে পারতেছেন, হালকা একটু কমিয়ে দেব। ঠিক কিছুক্ষণ পর পর চাপ দেব, দিয়ে আবার এটাকে আমরা কাটিং করে দিয়ে দেবো, এইভাবে কমিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, সরাসরি বসিয়ে দেব না, হালকা একটু করে আমরা কাটিং করে দিয়ে দেব। ওকে, এভাবে কিছুক্ষণ পর পর আমরা কাট করে দিয়ে দেব। ঠিক আছে, এভাবে কিছুক্ষণ পর পর কাট করে দিয়ে দেব। ঠিক আছে,
আমি আপনাদেরকে এতটুকু দেখাচ্ছি, মানে ভিডিওটা যত বড় হবে ঠিক তত বড় শ্যুট করে নিয়ে নেবেন। শেষে দেখতে পারবেন ওয়াটার মার্ক, এইটার উপরে চাপ দিবেন, চাপ দিয়ে নিচে দেখতে পারবেন ডিলিট, এই ডিলিটের উপর চাপ দিয়ে ওয়াটার মার্ক ডিলিট করে দিয়ে দেবেন, তা না হলে ভিডিওর উপর লেখাটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা ভিডিওটাকে এডিটিং করে নিয়ে নেবেন, এটা সমান করে দিয়ে দেবেন শেষে। এখন ভিডিও এডিটিং এর কাজ শেষ হয়ে গেলে উপরে দেখতে পারবেন একটা ডাউনলোডের মতো আইকন, এটা কিন্তু সেভ আইকন, এটার উপরে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে সরাসরি আপনারা মোবাইল ফোনের গ্যালারিতে নিয়ে নেবেন। তারপর আপনারা ভিডিওটা কিভাবে আপলোড করবেন পেজে, কপিরাইট আছে কিনা ভিডিওতে, উপরে দেখতেছেন একটা থাম্বনেইল, মানে এই ভিডিওটা আমার পেজে আছে, এটাতে আপনারা দেখলে কিন্তু ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।